শোনা যাচ্ছে কিনা আমি মেসেজ অপশন চালু করে দিচ্ছি। জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা বন্ধ করে দিই, এটা বন্ধ করলে শেষ। হ্যাঁ, তো যাই হোক প্রিয় ভাইরা, আপনারা আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আলোচনা করব আমাদের অনলাইন মার্কেটিং থেকে একটা বিষয়। আমাদের বর্তমান আধুনিক যুগে আধুনিকতার সাথে যদি আমরা না চলি, তা আমরা অনেক পিছিয়ে থাকব। আধুনিক যুগ আসছে, তো আধুনিক যুগ আসা সত্ত্বেও যদি আমরা একটা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে আমরা অনেক পিছিয়ে থাকব। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আধুনিকতা শিখেন, আধুনিকতার সাথে চলার চেষ্টা করেন, দেখবেন নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন। যদি আধুনিকতার সাথে নিজেদের পরিবর্তন না আনতে পারেন, তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন। আমাদের যে কাজটা করণীয় সেটা হলো, আমরা আধুনিক যুগে আধুনিকতার সাথে ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল সিস্টেমে আমাদের প্রত্যেকটা অভিজ্ঞতা অর্জন করা উচিত। আমি একজন মুরব্বী বয়সের মানুষের সাথে কথা বললাম, উনি আমাকে ওয়েবসাইট সম্পর্কে বোঝাচ্ছে, কোন ওয়েবসাইটটা তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস না লারাভেল, নাকি কোন ধরনের আপনি ওয়েবসাইট তৈরি করবেন। তখন আমি ওনার কাছ থেকে শুনে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, মাশাআল্লাহ, এই বয়সের একজন মুরব্বী মানুষ, সে ওয়েবসাইট সম্পর্কে কত সুন্দর ধারণা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেগুলো, এগুলো সহজে কন্ট্রোল করা সহজ, কিন্তু লারাভেল যেগুলো, এগুলো কন্ট্রোল করা কঠিন, কিন্তু এগুলোর সিকিউরিটিটা অনেক ভালো থাকে, এভাবে আমি বুঝাচ্ছি। তখন আমি বুঝলাম, হ্যাঁ আসলে এই যুগে এগুলো জানা দরকার। এগুলো যদি না জানে, না বুঝে, তাহলে আমরা অনেক পিছিয়ে থাকবো, আমাদের জীবন অনেক পিছিয়ে থাকবে। এজন্য আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য আমাদের সব বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত। তো আজকে আলোচনা করবো একটা পেজ, ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ একটা বই, একটা পাতা, একটা অংশ হলো পেজ। একটা পেজ, পেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। পেজ তৈরি করলে লাভ কি, পেজ তৈরি করলে আমাদের কি কি উপকারিতা আছে, আমাদের কি কি কাজে আসবে, এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা পেজ কাকে বলে? পেজ বলতে সাধারণত একটা বই, ম্যাগাজিন বা অন্য কোনো ডকুমেন্টের একটা অংশকে বোঝায়। একটা খাতার পেজ, একটা খাতার পাতা, এটাকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস লেখা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে আমরা একটা পেজ বলি, একটা খাতার পেজ, এটাকে আমরা কি বলি? পেজ বলি। ডকুমেন্টের একটা অংশ বোঝায়। এছাড়াও ওয়েব পেজ বা ফেসবুক পেজের মতো ডিজিটাল মাধ্যমেও পেজ শব্দটা ব্যবহার হয়। একটা সাধারণ অর্থ, পেজ হলো বই বা ডকুমেন্টের পাতা, কোনো বই বা ডকুমেন্টের একটা নির্দিষ্ট অংশ যা সাধারণ কাগজ বা অন্য কোনো মাধ্যমে মুদ্রিত থাকে। ওয়েব পেজ ইন্টারনেট একটা ওয়েবসাইটের একটা অংশ, যা ব্রাউজারে দেখা যায়। ফেসবুক পেজ একটা পাবলিক প্রোফাইল, ফেসবুক পেজ হলো একটা পাবলিক প্রোফাইল, যা কোনো ব্যক্তি, সংস্থা বা ব্যবসার জন্য তৈরি করা হয় এবং যেখানে তারা তাদের অনুসারীদের সাথে যোগাযোগ রাখে। সুতরাং পেজটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, তবে মূল ধারণা হলো একটা নির্দিষ্ট অংশের পরিচয় বহন করা। একটা ফেসবুক পেজ ব্যবসায়িক পৃষ্ঠা তৈরি করতে চান, যেটা একটা মহান ধারণা।
আজকাল ব্যবসার জন্য একটা শক্তিশালী অনলাইন উপস্থিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পেজ। প্রথমে আপনার ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট ফেসবুক লগ ইন করতে হবে। আপনার যদি এটা না থাকে তাহলে আপনাকে প্রথমে একটা তৈরি করতে হবে। এরপর আপনাকে ফেসবুক হোম পেজের বাম পাশে ক্রিয়েট নিউ পেজ বোতামটা আছে, ক্রিয়েট নিউ পেজে টিপ দিয়ে ক্লিক করবে। এরপরে স্পট করা বেশ সহজ। এখানে আপনি যে ধরনের পৃষ্ঠা তৈরি করতে চান আপনার ব্যবসার জন্য, আপনি ব্যবসা ব্র্যান্ডিং অথবা নির্বাচন করতে চাইবেন, অথবা আপনি সেলিব্রিটি বা এই ধরনের যে কোনো জন্য আপনার আপনার এরপর আপনাকে আপনার ব্যবসা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য লিখতে হবে, যেমন এর নাম, বিভাগ এবং বিবরণ। অংশটা সম্পূর্ণ খুব বেশি চিন্তা করবেন না, এটা একদম সহজ। আপনি সবসময় এটা পরিবর্তন করতে পারবেন যে কোনো সময়, প্রথমে একটু দিলেও পরবর্তীতে এটা পরিবর্তন করতে পারবেন। একবার এটা আপনি সাজানোর পরে এটা আপনার পৃষ্ঠা কিছু ভিজুয়াল যোগ করার সময় প্রোফাইল ছবি হিসেবে আপনার ব্যবসার লোগো আপলোড করতে পারেন। একটা কভার ফটো, আপনার ব্র্যান্ডিং দেখা যায় এরকম একটা কভার ফটো দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার পৃষ্ঠা একটা কল টুল অ্যাকশন সিটিএ বোতাম যোগ করতে পারবেন। আপনি চাইলে আরো অনেক কিছু জানবেন, কেনাকাটা করতে পারবেন, এই পেজের মাধ্যমে আপনি কিনতে পারবেন, আপনি বিক্রি করতে পারবেন। এটা আপনার ওয়েবসাইট বা অনলাইনের স্টোরে ট্রাফিক চালানোর একটা দুর্দান্ত উপায় এই পেজ। এরপর আপনার ব্যবসার সময় ঠিকানা বা নাম্বার, ইমেল, ওয়েবসাইট সবকিছু বিভাগটা পূরণ করতে পারবেন। এটা গ্রাহকদের খুঁজে পেতে এবং আপনার সাথে যোগাযোগ করতে বেশ সহায়ক হবে। যদি কোনো গ্রাহক আপনাকে খুঁজতে চায় তাহলে আপনি এই গ্রাহক খুঁজতে পারবেন। ফেসবুক পেজের কিছু প্রধান সুবিধা আছে। একটা ফেসবুক পেজ করলে কিছু সুবিধা আছে। প্রথমত, গ্রাহক সংযোগ। আপনি যদি গ্রাহকের সাথে সংযোগ বাড়াইতে চান, কাস্টমার বাড়াইতে চান, তাহলে আপনার একটা ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ ব্যবহার করে আপনার ব্যবসার মালিকরা তাদের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। এখানে গ্রাহকরা প্রশ্ন করতে পারে এবং মন্তব্য করতে পারে এবং তাদের মতামত জানতে পারে। ব্র্যান্ড বিল্ডিং, বিশেষ করে একটা ফেসবুক পেজ ব্যবসার জন্য একটা শক্তিশালী ব্র্যান্ডিং এবং টুল হতে পারে। পেজের মাধ্যমে ব্যবসার পরিচিতি বাড়ানো যায় এবং গ্রাহকদের মনে একটা ইতিবাচক ধারণা তৈরি করা যায়। তাই আপনার একটা ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ, যেটা আপনি ব্যবসা বাড়ানোর জন্য বা আপনার ব্র্যান্ডিং তৈরি করার জন্য আপনি প্রয়োজন। বিজ্ঞাপন, ফেসবুক পেজ ব্যবহার করে ব্যবসার জন্য বিজ্ঞাপন তৈরি করা যায়। আপনি চাইলে নির্দিষ্ট দর্শকদের কাছে সেই বিজ্ঞাপন পৌঁছাইতে পারবেন। আপনি চান যে আমি ঢাকা শহরের মানুষের কাছে বিজনেস করতে চাই, আমি বাংলাদেশের মানুষের কাছে বিজনেস করতে চাই, আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে করতে চাই, অথবা সারা পৃথিবীব্যাপী করতে চাই, অথবা শুধু পৃথিবীব্যাপী করলেও তো চলবে না। অনেক সময় শুধু পৃথিবীব্যাপী করলে আপনি তো সারা পৃথিবীতে কোন প্রোডাক্ট পৌঁছাইতে পারবেন না। সেদিকে ফলো করে যেটা করতে পারবেন এরকম ব্যক্তি বা ওই এলাকার মানুষ ভালো কিনে বা ওই এলাকার ব্যক্তিরা খুব ভালো, তাদের আচার ব্যবহার সব ভালো, তারা প্রোডাক্ট ভালো নেয়, আপনি এটা বিবেচনা করে আপনি দেখে শুনে তারপরে আপনি ওই এলাকাকে সিলেক্ট করবেন। তাই ফেসবুক পেজ ব্যবহারের জন্য বিশেষ করে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ফেসবুক পেজ ব্যবহার কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া এবং বিশেষ করে বিজ্ঞাপন তৈরি, নির্দিষ্ট দর্শকের কাছে সেই বিজ্ঞাপন পৌঁছায় দিতে পারবে। ইনসাইট বা অ্যানালিটিক্স ফেসবুক পেজ ব্যবহার করে ব্যবসার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। যেমন কতজন মানুষ পেজটি দেখেছে, কোন পোস্টটা বেশি জনপ্রিয়তা লাভ করেছে, কোন পেজের ভিডিওটা বেশি মানুষ দেখেছে, পেজের কোন ভিডিওটা অথবা লেখাটা বেশি কমেন্ট এসেছে, এটা আপনি খুব সহজেই জানতে পারবেন। এটা সহজ ব্যবস্থাপনা। ফেসবুক পেজ তৈরি এবং পরিচালনা করা সহজ এবং এর জন্য খুব বেশি প্রযুক্তি জ্ঞান প্রয়োজন হয় না। ফেসবুক পেজ তৈরি এবং পরিচালনা করাটা খুবই সহজ, এর জন্য বেশি প্রযুক্তিগত জ্ঞান দরকার হয় না। এটা সামান্য মোটামুটি জ্ঞান থাকলে আপনি ফেসবুক পেজ পরিচালনা করতে পারবেন। এটা আপনাদেরকে এই ফেসবুক পেজ পরিচালনা করার যোগ্যতা আমরা বানাই দিব ইনশাল্লাহ, নো টেনশন, কোনো ভয় নাই। একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনারা অত বেশি যোগ্যতার প্রয়োজন হয় না, আপনারা মোটামুটি যোগ্যতা থাকলে আপনারা করতে পারবেন। অর্থ উপার্জনের সুযোগ, বিশেষ করে যোগ্য পেজগুলো ফেসবুকের থেকে অর্থ উপার্জনের সুযোগ পায়।
চেক ইন সুবিধা, অর্থ উপার্জন কিভাবে, এটা ব্যবসার মাধ্যম হতে পারে। এখন এই যে বর্তমান জানেন আপনারা, ফেসবুকে মনিটাইজেশন চালু করে মানুষ ইনকাম করে। হ্যাঁ, কিভাবে করে? এই যে আপনার যে ফেসবুক তৈরি করেছে তারা, তারা বর্তমান আমরা যে একটা ভিডিও দেখি অথবা একটা কিছু দেখি ফেসবুকে বা অনলাইনে গুগল, এগুলো আমরা কি করি, এমবি কিনি, অথবা আমরা কি করি, ওয়াইফাই নেই। ওয়াইফাই তো এমবি কিনেই চালাই, এমবি কিনি। এই যে 500 টাকার 1000 টাকার এমবি কিনি, এমবিটা কিনে আমি আপনার ভিডিওটা দেখতেছি। ভিডিওটা দেখার ফলে আমার এমবি কাটতেছে, এমবি যাচ্ছে। এমবি যাওয়ার কারণে আমরা কি করি, এই যে এমবি যে যাচ্ছে, এই সিমওয়ালাদের সাথে এদের একটা সম্পর্ক আছে। যে এমবি যে কিনতেছে তারা, এই এমবি যে কেনা হচ্ছে, এই এমবির একটা টাকা এরা 500, মানে প্রতি মাসে আপনার 500 টাকার এমবি যায়, তা আপনার কাছ থেকে 500 টাকা নিচ্ছে। এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি 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 টাকা ওরা প্রতি মাসে নিচ্ছে। তারা চিন্তা করলো যে মানুষ আসলে ভালো ভালো ভিডিও যখন দিবে, সুন্দর সুন্দর ভিডিওটা দিবে, তখন পাবলিক দেখবে, এছাড়া তো পাবলিক দেখবে না, তাহলে তাদের এমবিও ফুরাবে না। তো তাহলে একটা কাজ করা, যারা ভিডিও তৈরি করে তাদেরকে আমরা একটা 1% 2% টাকা দিতে পারি, যাতে আমাদের 500 টাকা থেকে আমরা 1 টাকা দিতে পারি। 500 ভাগের 1 ভাগ 500 টাকা প্রতি মাসে আপনার কাছ থেকে নেওয়া হয়। তো এই 1 টাকা আপনি যার ভিডিও গুলো দেখতেছেন তারে নির্দিষ্ট করলো যে এই ব্যক্তিদেরকে আমরা ভিডিও দিই, যারা ভিডিও বানাচ্ছে, সব ভিডিও বানাচ্ছে, তো তারা চিন্তা করলো যে আমরা 1% টাকা আমরা কি করব, যা ইনকাম করি তাতে 1% টাকা আমরা ওই যারা কি করে ভিডিও টিডিও বানায়, সুন্দর সুন্দর ভিডিও না বানালে তো মানুষ দেখবে না, না দেখলে তো আমাদের এমবি ফুরাবে না, এমবি না ফুরালে তো তাদের আমাদের ইনকাম হচ্ছে না। আমরা যে তাদের কাছে যে একটা এমবির একটা, মানে এটা তো কোনো কিছু দেখাও যায় না, ধরাও যায় না, এটা একটা মোবাইলের একটা সংখ্যা। এই সংখ্যাটা থাকলে তাদের ইন্টারনেট চলবে। আর এই সংখ্যাটা যখন আমাদের কাছে, এই সংখ্যাটা এখানে তো এমন একটা বিজনেস ওরা তারা করাইছে ভাই, এটা একটা সংখ্যা, এটা জাস্ট এই সংখ্যা থেকে এই পর্যন্ত থাকলেই আপনার নেট চলবে। এই সংখ্যা যখন শেষ হয়ে যাবে আপনার নেট বন্ধ। অথচ ওরা নেটটা তৈরি করতে বা ইয়া করতে ওদের একবারই খরচ হয়েছে, ওরা সারা জীবন ইনকাম করে যাচ্ছে। তো একবার এই সংখ্যাটা আপনার ফোনে মোবাইল সিমে থাকবে, তো আপনার নেট চলবে, আপনি দেখতে পাবেন। আর এই সংখ্যাটার জন্য ওরা আমাকে $1 টাকা দিবে। টাকা দিলে আমরা তাদের কাছ থেকে আমরা কি করব, এই যে সিমওয়ালাদের কাছ থেকে আমরা এই টাকাটা নিয়ে নিচ্ছি, ওরা কিছু নিচ্ছে আর ওদেরকে দিয়ে দিচ্ছে বাকিটা। দেওয়ার ফলে কি হচ্ছে, তারা ভাগ করে নিচ্ছে, নেওয়ার পর এখান থেকে একটু 1% এই ফেসবুকে যারা ভিডিও বানায় বা বিভিন্ন লেখা দেয়, এটা মানুষ দেখে, এই ভিডিওওয়ালাদেরকে 1% দিচ্ছে। এটাকে কোন পদ্ধতিতে দিচ্ছে, যে না যারা সবাইরে দিচ্ছে না, যারা ভালো ভিডিও তৈরি করতে পারে, যাদের ভিডিও গুলো সুন্দর হয়, যেগুলো ভিডিও মানুষ দেখে, এই ব্যক্তিদেরকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তাদের ফেসবুক পেজ বড়, মানে তাদের ফ্যান ফলোয়ার যাদের বেশি হচ্ছে, তাদের ভিডিও গুলো মানুষের ভালো লাগতেছে, তখন তাদেরকে একটা মনিটাইজেশন দিয়ে তাদেরকে এই যে হালকা 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 যে ভিউর উপরে যত ভিডিও মানুষ দেখবে, তার মানে তত মানুষের এমবি ফুরাবে, আর তত এমবি ফুরাইলে তাদের একটা লাভ বেশি। আর লাভ হলে ওই লাভের একটা অংশ থেকে আপনার সামান্য কিছু দিবে। তাই আমাদের দেশের মানুষ একেবারে পাগল হয়ে গেছে, এমনকি নারী পুরুষ সব পাগল হয়ে গেছে, যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, যে ভিডিও ভিডিও বানায় 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 কাপল ভিডিও বানাচ্ছে, এই বাইরে বড় দিয়ে ভিডিও বানাইতেছে, নিজে নামে যাচ্ছে, মানে পাশা মারে নামে যাচ্ছে ভিডিও তৈরি করার জন্য। কিন্তু এরা যে কত পাগলের পাগল, এরা এই সামান্য হারাম টাকার জন্য, হ্যাঁ, নিজের গুনাহ কামাই করে নিচ্ছে, অবৈধ ভিডিও তৈরি করছে, এই যে এই কাজগুলো করতেছে। তো যার কারণে দেখা যাচ্ছে, আর এটার মধ্যে অ্যাডস করতেছে, এরা আরেকটা ভাবে ইনকাম করতেছে ফেসবুক ওয়ালারা, যে আপনি একটা ভিডিও দিবেন, মনিটাইজেশন চালু হইলো, চালু হওয়ার ফলে আপনি যখন ভিডিও দিবেন, এই ভিডিওর মধ্যে কিছু অ্যাড চালু করবে, অ্যাড মানে আপনার ভিডিওটা দেখতেছে খুব আকর্ষণীয় ভিডিও, এটা বিভিন্ন কোম্পানির সাথে, বা আমি ডলার ইনভেস্ট করে আপনারা টাকা দিলাম যে ভাই আমার এই ভিডিওটা মানুষের সামনে নিয়ে যাবেন। তো এই ফেসবুক ওয়ালারা কি করছে, আমার ভিডিওটা আপনার একটা আকর্ষণীয় ভিডিও, এই আকর্ষণীয় ভিডিও দেখতেছেন, এর মাঝখানে আমার ভিডিওটা ওই দিয়ে দিচ্ছে, আমার কাছ থেকেও টাকা নিচ্ছে, আবার আপনার সামনে ভিডিও
আপনার ভিডিওটা মানুষকে দেখাচ্ছে, দেখায় তাদের কাছ থেকে এমবি টাকা নিচ্ছে। আবার মাঝখানে কি করতেছে তারা, যে আপনি মাঝখান থেকে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনার এই ভিডিওটাও দেখাই দিল। আবার মাঝখানে পাশাপাশি যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা থেকে ভিউ যত হচ্ছে তখন থেকে একটা ইনকাম আপনারা দিচ্ছে। তখন আপনি ওই হালকা সামান্য একটু ইনকামের লাভ লোভে আপনি একবারে কাঁচা মেরে একেবারে নেমে যাচ্ছে মানুষ। এটা মূলত এটা হলো ওরা ওরা সব লাভ করতেছে, ওরা এই আমেরিকা সবকিছু ফেসবুক থেকে ইনকাম করছে বা সবকিছু ওরা নিজেরা নিচ্ছে। এটা মূলত এইভাবে ওরা ইনকাম করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বোকা বানিয়ে, সারা পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। এটা আমরা নিজেরাও জানি না যে আমরা আরেকজন ভিডিও দিচ্ছি অথচ তাদের ইনকাম, মানে আপনি যে এমবি কিনতেছেন এই এমবি এই টাকাটা তাদেরকে দিয়ে দিচ্ছে। তো এই যে আপনি যদি ভালো ভিডিও দেখেন তো ভালো কথা, আর যদি খারাপ ভিডিও দেখেন তো আপনার এটা ওই যে ওইভাবে ওরা নিয়ে যাচ্ছে। তো এইভাবে মানুষ কোটি কোটি টাকা ওরা আমাদের এই পৃথিবী থেকে মানুষকে বোকা বানিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা ওই সামান্য লোভে আমরা অনেক সময় এইটা করি। তো এটার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমি সেটা বলছি যে এইটার মাধ্যমেও কি করা হয়, ফেসবুক থেকে মানুষ ইনকাম করে। এর একটা সিস্টেম আছে যে মনিটাইজেশন দিয়ে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর লেখা, সুন্দর সুন্দর ছবি এগুলো পোস্ট করে মানুষ কি করে, এটার মাধ্যমেও ইনকাম করে। এরপর আসেন আমরা ফেসবুক পেজ তৈরি পরিচালনা বা সহজ এবং এর খুব বেশি প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন বিশেষ করে হয় না। অর্থ উপার্জনের সুযোগ থাকে, যোগ্য পেজগুলো ফেসবুকের অর্থ উপার্জনের সুযোগ পায়। চেক ইন সুবিধা, গ্রাহক তাদের পছন্দের স্থান চেক করতে পারেন, যা অন্যদের কাছে সেই স্থানটা পরিচিত বাড়াতে সাহায্য করে। তা আপনি চাইলে যে এখানে কোথায় কোন জায়গার মানুষ দেখছে বেশি দেখছে, আপনি এটাকে চেকিং করতে পারবেন। অ্যাডমিন সুবিধা, পেজ অ্যাডমিনের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন পছন্দের কাউকে অ্যাডমিন হিসেবে যুক্ত করা বা পেজ ব্যবস্থাপনাকে আরো সহজ করে তোলা। আপনি একটা পেজ তৈরি করেছেন, এই পেজের মধ্যে আপনি একা এত পরিমাণ মেসেজ আসে যে আপনি নিজে একা নিয়ন্ত্রণ করতে পারেন না। এই পেজ আরো কয়েকজন লাগবে দেখতে, তাই সেখানে কি করা যায়, একের অধিক ব্যক্তিকে অ্যাডমিন করে দেওয়া যায়। একই সাথে একই একই ব্যক্তি ফোন দিবে 5 জনের কাছে চলে যাবে, 5 ফোনে চলে যাবে, এই সিস্টেম করা যায়। তাহলে এটা একটা সহজ সিস্টেম যে একই পেজের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি কি করতে পারবেন, একটা পেজের মাধ্যমে আপনি শত শত কয়েকটা মানে অনেকগুলো একের অধিক ব্যক্তির কাছে অ্যাডমিন বানিয়ে তাদের কাছে আপনি মেসেজ, আপনি একা কল রিসিভ করতে পারছেন না অথবা আপনি একা মেসেজের উত্তরগুলো দিতে পারছেন না, তাহলে আপনি পেজের অ্যাডমিনের বিভিন্ন সুবিধা রয়েছে, আপনি একাই অনেকগুলো অ্যাডমিন তৈরি করতে পারবেন। ই কমার্স সুবিধা, ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করা যায় এবং একটা অনলাইন শপ তৈরি করা যায়। আপনি চাইলে ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিজনেস করতে পারেন, আপনি পণ্য বিক্রি করতে পারেন, একটা অনলাইনে আপনি শপ তৈরি করতে পারেন, যেটা আপনার অনলাইন শপ হবে, যেটা আপনি অনলাইনের মাধ্যমে বিজনেস করতে পারবেন। অনলাইন শপ তৈরি করা যায় একটা ফেসবুক পেজের মাধ্যমে। আপনার দোকান, যেমন আমরা বাজারে একটা দোকান নিলে, দোকান নেওয়ার পরে আমরা এটা কি করি, ডেকোরেশন করি, সুন্দর করে ডেকোরেশন করি, সুন্দর এসি লাগাই, তারপরে লাইট লাগাই, আলো লাগাই, বিভিন্ন গ্লাস লাগাই, সুন্দর বসার জায়গা করি। এটা আমরা যেমন ডেকোরেশন করি, তা আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা পেজটাকে সুন্দর করলে, সুন্দর করে সাজাইলে আপনার একটা অনলাইন শপ হবে। অফলাইনে যেমন একটা দোকান নিয়ে ওই এলাকা ভিত্তিক বিজনেস করে, শুধু ঢাকাতে দোকান নিলাম তো ঢাকার মানুষের কাছে আমি বিক্রি করতে পারবো। আর যদি আমি ঢাকাতে না নিয়ে আমি যদি বাহিরে নেই, তাহলে আমি ঢাকার বাইরের মানুষের কাছে আমি যদি যেখানে নিব সেই জায়গায় নিতে করতে পারবো। কিন্তু যদি আমি অনলাইনে একটা শপ নিই, এই অনলাইন শপ সারা পৃথিবী ব্যাপী বিজনেস করা যাবে। তাহলে অনলাইন বিজনেসটা একটু সহজ, সারা পৃথিবী সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো জায়গার মানুষের কাছ থেকে আপনি বিজনেস করতে পারবেন। কিন্তু অফলাইনে জায়গা ভিত্তিক ছাড়া অন্য জায়গায় করা যায় না। সেজন্য আমাদের ই কমার্স সুবিধা রয়েছে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করা, এবং এটা অনলাইন শপ তৈরি করা যায়, ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। ফেসবুক পেজের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ, ফেসবুক পেজের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করে নির্দিষ্ট অফার বা পণ্য প্রচার করা যায়। আপনি চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি কি করতে পারেন, এই প্রোডাক্টটা কিনতে পারেন। আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে এখানে বিস্তারিত তথ্য জানা যায়। এই পেজ ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, ল্যান্ডিং পেজ তৈরি করে বিভিন্ন তথ্য আপনি সুন্দরভাবে এটার মধ্যে দিতে পারেন।
নির্দিষ্ট অফার বা পণ্য প্রচার করা যায়, বিভিন্ন টুলস ব্যবহার করা করা যায়। ফেসবুক পেজে বিভিন্ন টুলস ব্যবহার করে ব্যবসার প্রচার করা যায়, যেমন স্টোরি তৈরি, মেসেঞ্জার ব্যবহার করা ইত্যাদি। মেসেঞ্জার ব্যবহার করে আপনি ফেসবুক পেজের মাধ্যমে কথা বলতে পারবেন। আপনি ফেসবুক পেজ মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবেন, কল দিতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন, অডিও কল দিতে পারবেন, মেসেজ দিতে পারবেন, স্টোরি তৈরি করতে পারবেন। এগুলো সব পেজের মাধ্যমে করা সম্ভব। তো এটা আমাদের ফেসবুক পেজের লাভ। প্রথমে আসেন ফেসবুক পেজ সহজ বলতে ভাষায় বলতে গেলে ফেসবুক পেজ হলো একটা এক ধরনের পাবলিক প্রোফাইল। যেমন আমরা ফেসবুকে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করি এবং সেই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে একে অন্যের সাথে মেসেজ আদান প্রদান করি, ঠিক তেমনি ভাবে ফেসবুক পেজ হলো এক ধরনের পাবলিক প্রোফাইল। সাধারণত যখন আপনি কোনো ব্র্যান্ডিং সেলিব্রিটি কিংবা কোনো মনগণ্য মান্যগণ্য ব্যক্তি হয়ে গেছেন আপনি, তাহলে ফেসবুক আপনার নতুন ফিউচার চালু করেছে। সেখানে আপনি একজন সেলিব্রিটি হলে আপনি একসাথে আপনার লাখ লাখ অনুসারীর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কেননা ফেসবুক পেজ আপনার কোনো ফলোয়ারের লিমিট থাকবে না। আপনি চাইলে কোটি কোটি মানুষ আপনাকে 1 কোটি 2 কোটি মানুষ আপনার ফেসবুক পেজ ফলো করতে পারে। ফেসবুক পেজ আপনি ফলো করলে আপনার ওখান থেকে হাজার হাজার মানুষ আপনাকে, যেমন ফেসবুকের আইডির একটা নির্দিষ্ট থাকে, 5,000-এর বেশি ফ্রেন্ড বানানো যায় না, কিন্তু ফেসবুক পেজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে ফলো করতে পারে, আপনাকে অনুসরণ করতে পারে। আপনার অনেক অনেক ব্যক্তি আছে, আপনার অনেক পরিচিত ব্যক্তি আছে যারা আপনাকে চিনে। এরকম ব্যক্তিকে আপনি হাজার হাজার মানুষ আনলিমিটেড যেটা আপনাকে অনুসরণ করতে পারে। ফেসবুক পেজ এবং কি এবং ফেসবুক পেজ কত প্রকার? আমরা সবাই ভাবি যে ফেসবুক পেজ একটা মাত্র ফেসবুক পেজ দিয়ে একটা ফেসবুক পেজ যা কিনা বিশেষ করে আপনার বিজনেসের প্রোডাক্ট প্রমোট করা একটা বড় হাতিয়ার, অথবা আপনার সমস্ত ফ্যান ফলোয়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য একটা যুগান্তকারী পন্থা ফেসবুক পেজ। চাইলে এরকম অনেক কথা বলা যাবে, কিন্তু সেদিকে না নজর দিয়ে আমরা জেনে নেব ফেসবুক পেজ খুলবো কিভাবে। কারণ আমরা অনেকেই ফেসবুক পেজ সম্পর্কে খুব একটা বেশি ধারণা রাখি না। আজকের যে পর্ব বিশেষ করে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ সম্পর্কে জানতে পারি। ফেসবুক পেজ আসলে কি? ফেসবুক পেজ হলো ফেসবুকে লঞ্চ করা একটা যুগান্তকারী ফিউচার, যা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এবং নানা ধরনের কাজ সম্পাদন করতে পারবেন। ফেসবুক বিজনেস পেজ ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার সমস্ত প্রোডাক্ট আপনার কাস্টমারদের সামনে ফুটে তুলতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো সেলিব্রিটি হয়ে থাকেন, তাহলে আপনার যে সমস্ত ফ্যান ফলোয়ার রয়েছে তাদের সাথে আপনি খুব সহজে একটি মাত্র ফেসবুক পেজের মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন। বিশেষ করে ফেসবুক পেজ কত প্রকার? আপনি যদি ফেসবুক পেজের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে চান, তাহলে আপনাকে প্রথমে একটা ফেসবুক পেজ খুলতে হবে। এটা একদম ফ্রি। আপনি চাইলে 2 ধরনের ফেসবুক পেজ খুলতে পারেন। একটা হলো সাধারণ পেজ, আর হলো বিজনেস পেজ, বিজনেস ফেসবুক পেজ। এই 2 ধরনের ফেসবুক পেজের মধ্যে আপনি একটা বিজনেস ফেসবুক পেজ খুলবেন, তাহলে আপনি খুব বেশি এরকম সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে আপনি চাইলে ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে মনিটাইজেশন এনাবল করতে পারবেন এবং এখান থেকে খুব বেশি পরিমাণেও আয় করতে পারবেন। শুধু তাই না, আপনি যদি চান আপনার ফেসবুক পেজ ভিআইপি ফেসবুক পেজ হিসেবেও পরিণত করার জন্য ব্লু ভেরিফিকেশন যুক্ত করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজটাকে বিজনেস কনভার্ট করতে হবে। যখন আপনি ফেসবুক পেজ তৈরি করবেন, তখন অবশ্যই আপনি বিজনেস পেজ কনভার্ট করবেন। একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য বিভিন্ন কারণ রয়েছে। আপনি কি কি কারণে আপনি ফেসবুক পেজ খোলার দরকার? আপনি যদি একজন সেলিব্রিটি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নিত্যদিনের কিছু আপডেট আপনাকে ফেসবুক পেজ ব্যবহার করতে হবে। যে আপনি একজন বক্তা মানুষ অথবা আপনি একজন সেলিব্রিটি, আপনারা সবাই চিনে। মনে করেন যে আপনি কথার কথা, এই যে বাংলাদেশে হিরো আলম আছে, হিরো আলম মোটামুটি মানুষ সবাই চিনে। তার মানে হিরো আলম যদিও হয়ে টোকাই থেকে হিরো আলম হয়েছে, এখন মায়ের খাই হিরো আলম হয়েছে, বিভিন্ন ভাবে হিরো আলম হয়েছে। আজকে বিয়ে করে বউ দিয়ে দেখলাম যে দুধ দিয়ে গোসল করছে, বউ 3 তালাক দিছে। ই করে রিয়ামণি কইছে যে রিয়ামণি 1 তালাক, তোর 2 তালাক, তোর 3 তালাক। এভাবে 3 তালাক দিয়ে কি করছে, সে সরাসরি লাইভে এসে তালাক দিয়ে পরে কি করছে, সে এই দুধ দিয়ে গোসল করছে। তো তার তো ফ্যান ফলোয়ার আছে, যতই টুকাই হোক আর যাই হোক, তারও মায়ের খাইয়ে যায় হয়েছে না হয়েছে। এই ব্যক্তি ফকিন্নি ছিল, ফকিন্নি থেকে এখন বড় লোক হয়েছে।
এখন আস্তে আস্তে এরও কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেছে। তাও দেখলাম যে কত মানুষ মিলে তারা গোসল করাইছে, কয়েকটা মেয়েটে মিলে সব মিলে তারা গোসল করাইছে গুরুত্ব দিয়ে। তার মানে তার সেলিব্রিটি মানুষ সে। ওই যে আমাদের সিদ্দিক সাহেব চোর, চোরও তো সেলিব্রিটি। বাংলাদেশ এমন একটা দেশ, চুরি করে ধরা খায় সেলিব্রিটি হয়ে গেছে। তো এরকম যদি সেলিব্রিটি হয় তাহলে তার নিত্যদিনের আপডেট, আজকে যে বোরে তালাক দিছে এটা তো মানুষের জানার দরকার। তো এই যে বোরে তালাক দিছে এটা মানুষ জানার দরকার, হ্যাঁ। তো সেজন্য কি, সেজন্য আপনার কি করছে যে একটা পেজে সে আপলোড দিয়ে দিছে। তো এই জন্য অথবা আমি সেটা জাস্ট আমি খারাপ দিকে বললাম। আপনি একজন ভালো বক্তা, আপনার কাছ থেকে বিভিন্ন মাসাইল নেওয়া, অথবা আপনি একজন বড় আলেম, আপনার কাছ থেকে বিভিন্ন ফতোয়া নেওয়া হয়। আপনি আপনার ব্যাপারে, আপনি কোথায় থাকেন, কোথায় আছেন, আপনি দেশে আছেন না দেশের বাইরে আছেন, এবারে আপনার একটা আপডেট প্রয়োজন। তো আমরা মনে করেন আপনার ফ্যান, আপনি এমন একজন ব্যক্তি, আপনার ফ্যান আমরা। তো সেই ক্ষেত্রে আপনি হজরত কেমন আছেন, কোথায় আছেন, এখন কোথায়, দেশে আছেন না দেশের বাইরে আছেন, নাকি আপনি কোন মাহফিলে আছেন, এই ব্যাপারে আজকে কোথায় মাহফিল অথবা কোথায় কি, এগুলোর ব্যাপারে একটা আপডেট জানা দরকার আপনার ফ্যান ফলোয়ারদের। এই জন্য আপনার একটা ফেসবুক পেজ দরকার, যাতে আপনার ফেসবুক পেজে আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে ফলো করে আপনার নিত্যদিনের আপডেট জানতে পারে। যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রচারের ক্ষেত্রে একটা ফেসবুক পেজ ব্যবহার করতে হবে। যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসা প্রচার করতে হলে আপনাকে একটা ফেসবুক পেজ লাগবেই। যেমন আজকে আমাকে মনে করেন যে একজন হালিম বিক্রেতা, সে আমার ধরছে, যেহেতু আমি আপনার ভিডিও দেখি, অনলাইন থেকে ভিডিও দেখি, তো আমার ভিডিও গুলো, আমার একটা ভিডিও করে দেন, ভিডিও করে আমার ভিডিও যেন মানুষ আমাকে দেখতে পারে, আমার কাছ থেকে যেন হালিম কিনতে পারে। তো সে একজন ব্যবসায়ী হালিম বিক্রেতা। তো সে ব্যক্তিও চিন্তা করছে আমাকে, তাহলে বলছে উনি বলছে আমার কি লাগবে, আমি বললাম একটা পেজ লাগবে। আপনি পেজ নিয়ে, আপনি যে এই এলাকায় থাকেন, এই এলাকার ভিত্তিক আপনাকে, এই এলাকার মানুষ যেন আপনার ভিডিওটা দেখে আপনার কাছ থেকে হালিম খেতে আসে। এই ক্ষেত্রে আপনাকে টার্গেটিং করে বুস্টিং করাই দিলে আপনার এই এলাকা, তাহলে আপনাকে কি করতে হবে, আমি ব্যবসা, তাহলে আমাকে কি করতে হবে, একটা পেজ লাগবে। পেজ ছাড়া আপনি ব্যবসা প্রচার করতে পারবেন না। অনলাইনে যদি আপনি ব্যবসা প্রচার করতে চান, তাহলে আপনাকে ফেসবুক পেজ অবশ্যই লাগবে। তাই এই জন্য আমাদেরকে আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে, আপনার ব্যবসা যত ডেভেলপ করতে চান, আপনার ব্যবসা যত উন্নত করতে চান, তাহলে আপনাকে ফেসবুক পেজ আপনাকে অবশ্যই লাগবে। ফেসবুক পেজ ছাড়া আপনি সহজেই আপনার প্রচার আগাইতে পারবেন না। এই জন্য ফেসবুক পেজে বুস্টিং করে, ফেসবুক পেজের মাধ্যমে আপনি অনেক বেশি মানুষের, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। সেজন্য আমাদেরকে কি করতে হবে, একটা ফেসবুক পেজ খুলতে হবে। তাই ব্যবসায়ী হলে আপনাকে অবশ্যই একজন ফেসবুক পেজ খুলতে হবে। যদি আপনি একজন ফেসবুক পেজকে কাজে লাগিয়ে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজ ব্যবহার করতে হবে। যদি আপনি ফেসবুক পেজটাকে কাজে লাগায় একটা ইনকামের ভালো মাধ্যম চান, তাহলে আপনাকে ফেসবুক পেজ আপনাকে লাগবে। আপনি যদি ভ্রমণ বিলাসী হয়ে থাকেন, যে আমি খুব ভালো ভ্রমণ করতে পছন্দ করি, আমার সফর করতে ভালো লাগে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আমার যাইতে ভালো লাগে, তো এরকম কিছু ভ্রমণ বিলাসী আছে। যেমন দেখুন যে যারা আমরা যেটা বলি বিভিন্ন ট্যুর দিয়ে থাকি, যারা ট্যুর দিয়ে থাকে এরকম ব্যক্তি বিভিন্ন, যেমন আমাদের বাংলাদেশের বনি আমিন আছে। বনি আমিন বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে বলে যে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, আমি বনি আমিন বলছি, আমি এই অস্ট্রেলিয়াতে এসেছি, এরকম কি সে কথা বলে বলে বিভিন্ন জায়গাতে কি করে, বিভিন্ন দৃশ্য, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে। তো যদি আপনি ভ্রমণ বিলাসী হন, আপনি কক্সবাজার যান, আপনি সিলেট যাচ্ছেন, জাফলং যাচ্ছেন, আপনি ঢাকাতে যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে সুন্দর সুন্দর জায়গাতে আপনি ঘুরতেছেন, দেশের বাইরে যাচ্ছেন, এরকম আপনি ভ্রমণ বিলাসী হলে আপনি মানুষকে দেখান যে আমি কোথায় আছি, আপনার আপনার জায়গাগুলো, সুন্দর সুন্দর দর্শন জায়গাগুলো আপনি দেখান লাইভের মাধ্যমে, তাহলে আপনাকে একটা ফেসবুক পেজ লাগবে। যেই দর্শনগুলো আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজ ব্যবহার করতে। যেমন দেখেন আমাদের ওই যে আলিফ আলিফ মাহমুদ, ও যে হাইটে হাইটে হজ করতে গেল, তো ওর একটা পেজ ছিল, এই পেজে ও যত সময় যেখানে যাইতো সবসময় লাইভ করতো, ভিডিও দিত, এই সেই হামটাম করতে করতে ভিডিও অনেক বড় পেজ হয়ে গেছে তার। তো এই একসময়, তাই জন্য আপনি যদি ভ্রমণ বিলাসী হন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ফেসবুক পেজ ব্যবহার করতে হবে। একটা ফেসবুক পেজ নির্দিষ্ট কোনো সংখ্যা বা সীমাবদ্ধ থাকে, এখানে আপনার সাথে যুক্ত হতে পারে লাখ লাখ কোটি কোটি মানুষ, এবং এখানে আপনার সাথে বিশেষ করে এই জন্য একটা ফেসবুক পেজ অ্যাকাউন্টের থেকে ফেসবুক পেজ
অনেক বেশি। একটা ফেসবুক আইডি থেকে একটা ফেসবুক পেজের দাম বেশি। আপনি চাইলে ফেসবুক থেকে আরো অনেকভাবে ইনকাম করতে পারেন। ফেসবুক পেজ আপনি 1 কোটির একটা ফেসবুক পেজ বানাই ফেললেন, অনেক কষ্ট। এই পেজটা যদি আপনি বিক্রি করতে চান, আপনার 2, 4, 5, 10 লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন। একটা ফেসবুক পেজ বড় করার ফলে আপনি এই ফেসবুক পেজটাকে বিক্রি করতে পারবেন এত টাকা দিয়ে। অথবা আপনি 1, 2 কোটি মানুষ আপনার একটা পোস্ট করার সাথে সাথে 4, 5 লাখ, 10 লাখ, 15 লাখ মানুষ আপনার পোস্ট সাথে সাথে দেখে 10 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে হাজার হাজার কমেন্ট, লাইক চলে আসে, ভিউ চলে আসে। এরকম একটা বড় পেজ তৈরি করছে, তখন বিভিন্ন কোম্পানির লোক আপনাকে খুঁজবে, আপনার কাছে বলবে যে প্রিয় ভাই, আপনি আমাদের এই আমাদের আমার একটা আমার কোম্পানি প্রমোট করে দেন। আমার একটা কোম্পানি আছে, আমার এই প্রোডাক্ট সম্পর্কে একটা ভিডিও বানাই আপনার ফেসবুকে, আপনার পেজে ছাড়েন, আপনাকে আমি 1 লাখ টাকা দিব বা এত টাকা দিব। তো আপনি তাকে একটু প্রচার করে দিবেন, প্রমোট করে দিবেন। প্রমোট করার মাধ্যমে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা নিতে পারবেন। বিভিন্ন কোম্পানি প্রমোট করে আপনি যখন বড় ফেসবুকের পেজের মালিক হয়ে যাবেন, তখন অটোমেটিকলি মানুষ আপনার কাছে চলে আসবে। আপনার কাছে এসে আপনার এইটা দিবে, ওইটা দিবে, বিভিন্ন যে বলবে আমার একটা পোস্ট করে দেন, আমি একটা বিপদে আছি বা এই সেই বিভিন্ন কারণেও আপনার কাছে মানুষ আসবে। তাই জন্য ফেসবুক পেজ একটা গুরুত্বপূর্ণ, একটা আইডি থেকেও একটা গুরুত্বপূর্ণ একটা হলো ফেসবুক পেজ। এজন্য পারলে আমরা ফেসবুক পেজ খোলার চেষ্টা করব, এবং ফেসবুক পেজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা ফেসবুক পেজ, আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয় এবং ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয়। প্রয়োজন আমি একটা ফেসবুক পেজ সেট আপটা আমি একদিন দেখাই দিব, আরো কয়েকদিন পরে। ফেসবুক পেজ সেট আপ মানে অটোমেটিকলি আপনি ঘুমায় আছেন, অটোমেটিকলি উত্তর চলে যাবে। আপনার প্রোডাক্ট সম্পর্কে অটোমেটিকলি এর উপকারিতা জেনে যাবে। আপনার প্রোডাক্টের দাম কত এটা আপনি জেনে যাবেন। আপনি যে বিজনেস করেন না কেন, আপনি ঘুমায় আছেন রাত্রে, আপনি প্রোডাক্টের দাম কত শুধু এটার মধ্যে টিপ দিছে, অটোমেটিকলি উত্তর চলে গেছে। রেগুলার প্রাইস 1250, অফার প্রাইস 750, এর উত্তরটা অটোমেটিকলি চলে গেছে। এর উপকারিতা কি? একেবারে সব উপকারিতা স্পষ্ট ভাবে দিয়ে দেওয়া আছে। মানে আপনি ঘুমাই থাকলেও অটোমেটিকলি অটো রিপ্লাই মেসেজ, অটোমেটিক উত্তর চলে যাবে। এগুলো আমি আপনাদেরকে শেখাবো ফেসবুক পেজের। ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, এই ফেসবুক পেজ খোলার একটা ভিডিও দিয়ে দিব, যে ভিডিওটা দেখে আপনারা ফেসবুক পেজ খুলে নেবেন। প্রত্যেকেই আজকে আমরা ফেসবুক আইডি খুলছিলাম কয়েকদিন আগে, আজকের মধ্যে আমরা প্রত্যেকে একটা দুইটা ফেসবুক আইডি খুলে নেব। ফেসবুক আইডি খুললে দেখা যাবে যে ফেসবুক পেজ, ফেসবুক পেজটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা বিজনেসম্যান, তার জন্য ফেসবুক পেজ দরকার। একজন সেলিব্রিটি, তার জন্য একটা ফেসবুক পেজ দরকার। ভ্রমণ বিলাসী, তার জন্য একটা ফেসবুক পেজ দরকার। যত ধরনের সব বিষয়ে আপনার একটা ফেসবুক পেজ প্রয়োজন। এজন্য একটা ফেসবুক পেজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ভাই, আমরা যারা এখানে অ্যাড হয়েছি, আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, আমরা সবাই প্রত্যেকে একটা করে ফেসবুক পেজ খুলবো। ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজের গুরুত্ব বেশি, ফেসবুক পেজের উপকারিতা বেশি, এবং ফেসবুক পেজের বিভিন্ন সুবিধা রয়েছে যেটা অন্য কিছুতে নাই। এজন্য আমরা একটা ফেসবুক পেজ করবো, ফেসবুক আইডি থেকে আমরা একটা ফেসবুক পেজ আমরা খোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা গেল আমরা ফেসবুক পেজ সম্পর্কে আলোচনা করলাম। ফেসবুক পেজের বিস্তারিত আলোচনা সামনে আসবে। ফেসবুক পেজ নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে, ফেসবুক পেজ সেটআপ নিয়ে আলোচনা থাকবে, এই ব্যাপারগুলো সামনে আলোচনা থাকবে। তো আরেকটা আলোচনা করব যে আমরা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আরেকটা বিষয়, সেটা হলো আমাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য আমাদের সবচেয়ে জীবনের। আপনার শরীর যদি ভালো থাকে তাহলে আপনি সবকিছু করতে পারবেন, শরীর যদি খারাপ থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। ফেসবুক তৈরি করা থেকে শুরু করে কোনো কিছুই আপনি করতে পারবেন না। সেজন্য আমাদের প্রত্যেকেরই শরীর সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ ভূমিকা পালন করে আমাদের শরীর। অনেকে আমাদের শরীরে এত চিকনা চাকনা, এত দুর্বল, যেটা আমরা কোনো সমাজে কথা বলতে পারি না। আপনি একজন আমাদের এরকম দেখছে, হুজুর আমি অনেক চিকন চাকন, এই আমার সব যোগ্যতা আছে, কিন্তু শরীর স্বাস্থ্যের কারণে আমারে কোনো ভালো মসজিদে ইমামতি নেয় না, ভালো ক্ষতি হিসেবে আমাকে নেয় না। কারণ ওই যে ছোট মনে হয়, এরকম মনে হয়। আবার অনেকে সরকারি চাকরি, মানে জেনারেল আছে অনেকে, যে সরকারি চাকরি করবো, আমি উচ্চ লম্বা ভালো, কিন্তু আমি চিকনা চাকনার কারণে আমাদের চাকরিতে নেয় না। চেহারা চাপাচোপা ভেঙে যাওয়ার কারণে, চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে চাকরি না। আবার অনেক মা বোন আছে যারা, যে আমি বিয়ে শাদী হচ্ছে না, চেহারা সব নষ্ট হয়ে গেছে, চাপাচোপা ভেঙে গেছে, চেহারা কালো হয়ে গেছে। আগে চেহারাটা ভালোই ছিল, এখন একেবারে চাপাচোপা ভেঙে গেছে, এখন বিয়ে হচ্ছে না, চেহারাটা নষ্ট হয়ে গেছে। এই যে সমস্যাগুলো, এটা কিন্তু মারাত্মক আকারে আমাদের সবারই হতে পারে। তো এই সমস্যাটা সবচেয়ে, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো তো সব ভালো, স্বাস্থ্য খারাপ তো আপনি খাইতে পারবেন না, আপনি ঘুমাইতে পারবেন না, কোনো কিছুই ভালো লাগবে না।
এজন্য আমাদের স্বাস্থ্য ভালো রাখা এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থায়ীভাবে মোটা হওয়া, খাবারের রুচি বাড়ানো, ওজন বাড়ানো, শরীরের দুর্বলতা কমানো, পেট সহ দূর করা, হালকা পাতলা শরীরকে ওজন বাড়িয়ে চেহারাটাকে সুন্দর স্মার্ট করা, এটা বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি করা, প্রদামন্দা দূর করা, শরীরের শক্তিশালী তৈরি করা, ইফেক্ট ছাড়া, পার্শ্ববর্তী ছাড়া ন্যাচারাল ভাবে। আমরা বাজারে বিভিন্ন ন্যাচারাল ওষুধ ওষুধ ছাড়াও আমরা বিভিন্ন কেমিক্যাল পেয়ে থাকি, যে কেমিক্যাল গুলো খাইলে চেহারা মুখ মুখ ফুলে যায়, শরীর বেশি মোটা হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, বিভিন্ন রোগ তৈরি হয়। তো আমরা একটা ন্যাচারাল ভাবে একটা খাবার তৈরি করা শেখাবো। এটার নাম আমরা দিয়েছি গুড বডি হালুয়া। একটা হালুয়া তৈরি করা শেখাবো, যেটা খাওয়ার ফলে স্থায়ীভাবে মোটা হবে ছেলে মেয়ে সবার জন্য। মোটা এবং সুস্থ সুঠাম দেহের অধিকারী, চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা হবে। পুরা শরীর চিকন, এটা স্থায়ীভাবে স্বাস্থ্য মোটা করবে এবং খাবারের রুচি বাড়াবে, 5-7 কেজি ওজন বাড়বে, শরীরের দুর্বলতা কমাবে, পেট ফাঁপা দূর করবে, হালকা পাতলা শরীরটাকে ওজন বাড়িয়ে চেহারাটাকে সুন্দর এবং স্মার্ট করবে। এই হালুয়াটা খাওয়ার পাশাপাশি এটা যদি ব্যায়াম করে শরীরটা দৃঢ় এবং সুগঠিত হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, ক্ষুধা মন্দা দূর করবে, শরীরকে শক্তিশালী করে তুলবে, কোনো রকম ইফেক্ট ছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে, সম্পূর্ণ ন্যাচারাল ভাবে ছেলে মেয়ে উভয় খেতে পারবে। সব ধরনের বয়সী মানুষ, 6 থেকে 7 বছরের বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বয়সের মানুষ এটা ন্যাচারাল ভাবে খেতে পারবে। একটা ন্যাচারাল খাদ্য, এই খাদ্য খাওয়ার ফলে তার 7 দিনের মধ্যে থেকে সে পরিবর্তন বুঝতে পারবে। তার খাবারের চাহিদা বাড়বে, রুচি বাড়বে, পেট ফাঁপা দূর করবে, গ্যাস্ট্রিক সমস্যা দূর করবে, খাবারের রুচি বাড়বে, শরীরের দুর্বলতা কমবে, চেহারাটা আস্তে আস্তে সুন্দর হতে থাকবে, খাবারের মধ্যে পরিবর্তন আসবে, পেটের গ্যাস্ট্রিক গুলো দূর হবে, হজম শক্তি বৃদ্ধি করবে, ক্ষুধামন্দা দূর করবে, শরীরকে শক্তিশালী করে তুলবে, পেট ফাঁপা দূর করবে, শরীরের দুর্বলতা কমাবে, এটা ওজন বাড়ানো শুরু করবে, খাবারের রুচি বাড়বে, স্থায়ীভাবে মোটা হবে। এই হালুয়াটা কিভাবে তৈরি করবেন আমি এখন বলছি, আপনারা কিভাবে তৈরি করবেন। 100 গ্রাম আমলকি, 100 গ্রাম হরতকি, 100 গ্রাম বহেরা, 100 গ্রাম অর্জুন, 100 গ্রাম শিমুল মূল, 100 গ্রাম তালমূল, 100 গ্রাম শতমূল, 100 গ্রাম নাগবালদ্য, 100 গ্রাম নিম, 100 গ্রাম আলকুশি, 100 গ্রাম মেথি, 100 গ্রাম পুদিনা, 100 গ্রাম অশ্বগন্ধা, 100 গ্রাম তেঁতুল বীজ, 100 গ্রাম জাম, 100 গ্রাম আমহাটি, 100 গ্রাম বেলসুর, 100 গ্রাম এসবি পাউডার, 100 গ্রাম ঘি, 100 গ্রাম কালো জিরার তেল, 100 গ্রাম স্পার্টা, 4 কেজি মধু, 4 কেজি মধু, 3 কেজি পানি। আমলকি, হরতকি, বহেরা, অর্জুন, শিমুলমূল, তালমূল, শতমূল, নাগপালাদ্য, নিম, আলকুশি, মেথি, পুদিনা, অশ্বগন্ধা, তেঁতুল বীজ, জাম বীজ, আমহাটি, বেলসুর, এলবি পাউডার, ঘি, কালো জিরা, স্পার্টা, মধু এবং পানি। এখানে সমস্ত উপকরণগুলো আগে ভেষজগুলোকে একসাথে মিক্স করতে হবে। একসাথে মিক্স করার পরে প্রথমে পানি এবং মধু জাল করতে হবে। জাল করার পরে এখানে কালো জিরার তেল দিয়ে দিবেন, তারপরে ঘি দিয়ে দিবেন, তারপরে এটা আরো ভালোভাবে জাল করবেন। জাল করার পরে তারপরে আপনার জাল করার পরে আপনি দিয়ে দিবেন কালো জিরার তেল দেওয়ার পরে জাল করবেন। তারপর আস্তে 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 কিছু সময় জাল করার পরে এই ভেষজ উপকরণগুলো আপনি ওই কড়াইয়ের মধ্যে দেওয়া শুরু করবেন, দিয়ে এটাকে জাল করতে থাকবেন। জাল করতে 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 যখন এটা হালুয়া কোয়ালিটি হয়ে যাবে তখন এটাকে নামাই ফেলতে হবে। নামাই ফেললে এই হালুয়াটার নাম হবে গুডবডি হালুয়া। এই গুডবডি হালুয়া যে কোনো বয়সের, বিশেষ করে ছেলে মেয়ে সবাই খেতে পারে। স্বাস্থ্যর জন্য, স্থায়ীভাবে স্বাস্থ্য যদি হয়, আমরা কিছু ওষুধ খেলে কয়দিন ভালো মোটা হয়, তারপর আবার আগের মতো। কিন্তু এটা মোট 3 মাস, 3টা ফাইল খেতে হবে, 3 মাস খেতে হবে। 3 মাস খাইলে স্থায়ীভাবে স্বাস্থ্যটা থাকবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কোনো ধরনের শরীরের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পুরো শরীর একরকম স্বাস্থ্য থাকবে, খাবারের রুচিটা বাড়বে, পেটে হজম শক্তি বৃদ্ধি করবে এবং লিভার ফাংশন দুর্বল থাকলে লিভার ফাংশনটাকে ঠিক করবে। এবং বিশেষ করে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা এগুলো সমস্যা থাকে আমাদের, যাদের খাবার দাবারের চাহিদা নাই, রুচি নাই, এটা মূলত এইগুলোর কারণে হয়ে থাকে। এই সমস্যাগুলো দূর করবে, স্থায়ীভাবে স্বাস্থ্য হবে, খাবারের রুচি বাড়বে। স্থায়ীভাবে স্বাস্থ্য, খাবারের রুচি, ওজন বাড়ানো, পেট ফাঁপা দূর করা, হালকা পাতলা শরীরটাকে ওজন বাড়ায়। এ সমস্ত বোনদের বিয়ে বাহ শাদী হচ্ছে না, বা একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে চেহারা নষ্ট হয়ে গেছে, স্বামী আর পছন্দ করে না, এরকম অনেক স্ত্রী আছে যাদের অভিযোগ যে আগে চেহারাটা সুন্দর ছিল, বাচ্চা কাচ্চা হওয়ার পরে শরীর দুর্বল হয়ে গেছে, চিকন চাকন হয়ে গেছে, এরকম হতে পারে।
এরকম বন্ধুদের অথবা কোনো সরকারি চাকরিজীবী চাকরি করতে পারতেছে না, ভালো কোনো চাকরির জায়গায় কোনো জায়গাতে চাকরি নিচ্ছে না, শরীর খারাপ থাকার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, হালকা পাতলা শরীরটাকে ওজন বাড়িয়ে চেহারাটাকে সুন্দর এবং স্মার্ট করে তুলবে। এটা খাবে এবং পাশাপাশি ব্যায়াম করবে, তাহলে শরীরটা দৃঢ় এবং সুগঠিত হবে। তো এই আমাদের গুডবডি হালুয়াটা, এটার দাম হলো রেগুলার প্রাইস 1250 টাকা। রেগুলার প্রাইস 1250 টাকা। আমাদের অফার প্রাইস হলো, আমাদের অফার প্রাইস যেটা সেটা হলো আহ বিশেষ করে আমাদের খুচরা মানে পাইকারি দাম হলো 440 টাকা। 440 টাকা আমাদের এই গুডবডি হালুয়া। আর খুচরা হলো 1250 টাকা। সর্বনিম্ন 850 টাকার নিচে বিক্রি নাই। 850 টাকার নিচে বিক্রি নাই। মিনিমাম 850 টাকা বিক্রি করতে হবে আমাদের থেকে। যদি কেউ নিয়ে বিক্রি করতে চায় তাহলে অবশ্যই 850 টাকার নিচে বিক্রি করা যাবে না। আর সর্বোচ্চ 1250 টাকা বিক্রি করতে পারবেন। আর আমাদের কাছ থেকে যদি নেন তাহলে 440 টাকা আপনি পাবেন, ডেলিভারি চার্জ অ্যাড হবে সাথে। এইভাবে আমরা এই প্রোডাক্টটা নিয়েও যদি চাই, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা খাওয়ার ফলে কেউ বলতে পারে না যে আমি উপকার পাইনি। গুডবডি হালুয়া এমন একটা প্রোডাক্ট যেটা খাওয়ার ফলে অবশ্যই মানুষ উপকৃত হবেই হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ চায় তো সুস্থ করার মালিক তো আল্লাহ তাআলা। প্রথমেই বলছি আল্লাহ সুস্থ দেওয়ার মালিক আল্লাহ। সুস্থতা কোনো মানুষ দিতে পারে না, তবে আমাদের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি 7 দিনের মধ্যে যদি পরিবর্তন না বুঝে তাহলে সে ফেরত দিতে পারবে। একটা জিনিস মাথায় রাখবেন যে একটা মানুষ 700-800 টাকা বা 1000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিবে, সে গরিব মানুষ, তার কাছে 900-1000 টাকা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা এজন্য যে একজন মানুষ গরিব মানুষ সে যেন উপকার পায়, উপকার না পেলে সে ফেরত দিতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। এক্ষেত্রে আপনারা অন্যভাবে নিবেন না যে ওনারা এরকম গ্যারান্টি দিচ্ছে কিভাবে। গ্যারান্টি না, আমরা চাচ্ছি যে মানুষের উপকার করার জন্য। তো মানুষ এটা, তবে এটাকে এই যে 7 দিন যে খায় উপকার পায় নাই, সে আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে যে আল্লাহর শপথ দিয়ে বলতে হবে আমি কোনো উপকার পাইনি। সে যদি বলে তাহলে অবশ্যই তার কথা আমরা অবশ্যই মেনে নেব এবং তার কোনো ইয়া ছাড়া আমি তাদেরকে দিয়ে দেবো। তবে তাকে আল্লাহকে সাক্ষী রেখে, কিছু মানুষ ধোঁকাবাজ আছে প্রোডাক্ট নিয়ে আমি 7 দিন খাই আবার ফেরত দিয়ে দিই, তবে তাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে, ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এবং ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে হবে। এই সিস্টেম, এটা মাথায় রাখবেন। এটা সুস্থতা করা মানে বিভিন্ন জায়গায় অনেক সময় সুযোগ সন্ধান নিয়ে অনেক মানুষ আছে যে ওনারা তো 7 দিন পরে আবার রিটার্ন নিয়ে নেবে, তাহলে একটা কাজ করি অর্ডার নিয়ে খাইতে আবার 7 দিন পরে রিটার্ন দেবে, মানে এটা চালাক লোক, মানে উপকার না পাইলেও ফেরত দিবে। এটা হলো কিছু ধোঁকাবাজ লোক আছে। এই জন্য এগুলো থেকে সাবধান হওয়ার জন্য আপনি আগে থেকে খোলাসা বলে নেবেন। আর এটা অবশ্যই আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো, কারণ আমাদের কনফিডেন্স আছে আমরা যে এই কার্যকারিতা ভালো, আমরা ফলাফল দীর্ঘদিন অপেক্ষা দেখে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পায় মানুষ। গ্যাস্ট্রিক সমস্যা যেগুলো ন্যাচারাল, বেশিরভাগ পেটের সমস্যাগুলো দূর করার জন্য বেশি উপকারী এই ধরনের ভেষজ গুলো এখানে দেওয়া হয়েছে, যার ফলে এগুলো আলহামদুলিল্লাহ মানুষের উপকার বেশি। তো এই প্রোডাক্টটা গুডবডি হালুয়া আপনারা এটা যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখলেই বুঝবেন, এখানে অসংখ্য রিভিউ আছে। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনেক রিভিউ আছে, ইউটিউবেও রিভিউ আছে, অনেক রিভিউ আছে গুডবডি হালুয়া। অনেক অন্য প্রোডাক্টেরও আছে, তবে এই প্রোডাক্টের খুব বেশি ভালো রিভিউ এবং এটা ভালো উপকারিতা স্বাস্থ্যের জন্য। বিশেষ করে বিভিন্ন ওষুধ মানুষ খায় কিন্তু উপকার এরকম পায় না, কিন্তু স্বাস্থ্য নিস্থায়িত্ব থাকে না। এই এই প্রোডাক্টটা ন্যাচারাল ভাবে স্থায়িত্ব ভাবে স্বাস্থ্য থাকার জন্য অনেক ভালো কাজ করে। যেটা কিছু কিছু স্বাস্থ্যের জন্য ওষুধ আছে, কেমিক্যাল ওষুধ, যেটা মারাত্মক ক্ষতি করে ফেলে, আপনার কিডনি এফেক্ট করে ফেলে, ড্যামেজ করে ফেলতে পারে, হার্ট ব্লক করতে পারে, বিভিন্ন রোগ তৈরি করতে পারে। এটার জন্য খুব ভালো একটা ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে আপনারা চাইলে আপনাদের গ্রুপে, এটা তো একেবারে ন্যাচারাল অন্য, মানে স্বাস্থ্যের জন্য এটা তো স্বাভাবিক একটা। এই প্রোডাক্টটা নিয়ে কমপক্ষে আপনারা অনলাইনে কাজ করতে পারেন আর নির্ভয় ভাবে আপনার। আর এটা আমাদের সরকারিভাবে অনুমোদিত, যার কারণে কোনো ধরনের সমস্যা নাই এবং সরকারিভাবে আমাদের এই প্রোডাক্টগুলো অনুমোদিত, যার কারণে আলহামদুলিল্লাহ এটা আপনাদের কোনো সমস্যা হবে না আপনার করতে, বিক্রি করতে। তো এটা আমাদের সরকারিভাবে অনুমোদনকৃত আছে, কাগজপত্র আছে আমাদের। তো যার কারণে এটা ন্যাচারাল হোমমেড খাদ্য, এটা লেখাই আছে ওটার গায়ের মধ্যে। আমরা প্রাকৃতিক ভাবে ঘরোয়া একটা ন্যাচারাল খাদ্য, এটা আপনার যে কোনো ব্যক্তি খেতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কোনো প্রশ্ন থাকলে আপনার করতে পারেন। এবং উপরে যে পেজ সম্পর্কে আলোচনা করলাম, আমরা সামনে আরো সুন্দরভাবে পেজ সেট আপ সম্পর্কে আলোচনা করব, এটা ফেসবুক পেজ সেট আপ করতে হয় কিভাবে, এবং আরো অন্যান্য বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। জি, কোনো প্রশ্ন থাকলে আপনার করতে পারেন, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
হ্যাঁ, পেজ খোলার জন্য একটা ভিডিও দিয়ে দিব আমি এখানে। স্ক্রিন শেয়ার করে যদি দেখাইতে যাই, দুইটা দুইটা ডিভাইস তো, দুইটা ডিভাইসে ঝামেলা হবে। যদি একটা ডিভাইস হতো তাহলে আমি দেখাই দিতাম, কিন্তু এখানে দুইটা ডিভাইস, একটা ডিভাইস আলাদা বসে থাকবে, একটা ডিভাইসে দেখাতে হবে। আর যখন আমি ভিডিওটা দিয়ে দিব তখন আপনারা ওই ভিডিওটা দেখে ফেসবুক পেজ খুলে নিবেন। হ্যাঁ, চিকন হওয়ার জন্য পরামর্শ আছে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, আমাদের প্রোডাক্ট বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত। জি, ফেসবুক পেজ, ল্যান্ডিং পেজ বানানো শিখাবো, অপেক্ষা করতে হবে। আমি উমরাতে যাব আগামী 22 তারিখে, অর্থাৎ বুধবার। বুধবারে আমার ফ্লাইট। যাদের পেজ খোলা আছে তাদের তো আর দরকার নাই, তারা অপেক্ষা করেন, পেজ শিখাই দেব। পাইলসেরও মেডিসিন আছে, মেদ কমানোর ওষুধ আছে। হ্যাঁ, শুধু গ্যাসের জন্য আছে, আমি ওই গ্যাস্ট্রিক সম্পর্কে আলোচনা করবো একদিন। হ্যাঁ, পুরা গ্যাস্ট্রিক সম্পর্কে একদিন আলোচনা করবো। আমাদের কোম্পানি ঢাকা মিরপুর, গাবতলী মিরপুর মাজার রোডে আমাদের অফিস। যে ভিডিও বানায় দিব, আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, ভিডিও বানানোর সিস্টেম দেখা দিব। যে চুল ওঠা বন্ধ করার প্রোডাক্ট আছে। যে কোনো ধরনের সাহায্য, যে কোনো ধরনের সাপোর্ট আপনারা আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ। রেগুলার প্রাইস হালুয়া 1250 টাকা, আর আপনার পাইকারি 440 টাকা। জি অবশ্যই, ধীরে ধীরে বলা যাবে। যে এক পিস পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন, এটা ফেসবুক পেজের, ফেসবুক আইডির মতনই সিস্টেম। যে আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারবেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দামি ক্লাস যা আমাদের জীবন পরিবর্তন করবে। শুক্রিয়া। আপনারা আপনাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। অনলাইনে যদি অপরিচিত কোনো ব্যক্তি হয়, যদি সন্দেহজনক হয়, যদি ফ্যাক মনে হয় তাহলে ডেলিভারি চার্জ আগে নিয়ে নেবেন। যদি ফ্যাক মনে না হয় তাহলে একসাথে প্রোডাক্টের সাথেও দিতে পারেন। ফেসবুক পেজ ফলোয়ার বাড়ানো কিভাবে, প্রমোট করতে হয়, প্রমোট করে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায়। যে এক ব্যক্তি, জি অবশ্যই ব্যবসা করার সিস্টেম আপনাদের সব শেখানো হবে। কোরআন থেকে চিকিৎসা ক্লাস হবে, আবার হবে ইনশাল্লাহ, অপেক্ষা করুন, আরো হবে ইনশাল্লাহ। চুল ওঠা বন্ধ করা এবং চুল গজানো, নতুন চুল গজানোর জন্য আমাদের প্রোডাক্ট আছে, আপনাদেরকে বানানো শেখাবো ইনশাল্লাহ। তেল শ্যাম্পু আছে। যে গুড বডি হালুয়া বানানোর নিয়মটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। জি, আমাদের প্রোডাক্ট গুলো শেখা যাবে, অবশ্যই শেখা যাবে ইনশাল্লাহ, বানানো শেখানো যাবে অবশ্যই। আমাদের কাছে তো না, আমরা, আমাদের কাছে একরকম, আমাদের কারখানা এক জায়গায়, আমাদের অফিস এক জায়গায়,
আমাদের এখানে অফিসের ভিতরে আসলে এরকম থাকার সুযোগ নাই। আপনি হয়তো ভিজিট করতে পারেন, কারখানা ভিজিট করতে পারেন।